আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। বিজ্ঞান আমাদের সবকিছু যৌতিকভাবে চিন্তা করতে শিখিয়েছে ঠিকই, কিন্তু আমাদের পৃথিবীতে এখনো এত এত রহস্য রয়ে গেছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি। বিশ্বের আজব কিছু স্থান নিয়ে থাকছে এই পর্ব। বিশ্বের আজব কিছু স্থান যা আপাতত দৃষ্টিতে সব যুক্তিকে অপেক্ষা করে, যার সতেজক ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা আপনাকে কিছু রহস্যময় জায়গা সম্পর্কে জানাতে পারবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখে আসি আজব সেই স্থান ও ঘটনার সম্পর্কে। তো স্বাগতম রহস্যময় 100-এর একটি নতুন এপিসোডে। প্রথমে দেখে আসি শয়তানের কেতলি। আসলে এটি শয়তানের কেতলি নয়, এটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা লেক সুপারিয়র কোল ঘেঁষেই তৈরি হয়েছে একটি স্টেট পার্ক। আর এই পার্কের প্রধান আকর্ষণীয় হচ্ছে শয়তানের কেতলি নামে পরিচিত এই জলপ্রপাতটি। অদ্ভুতভাবে এই প্রপাতটি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এর একটি সাধারণ প্রপাতের মতো বয়ে চলেছে, কিন্তু বাকি অর্ধেক অক্ষরিক অর্থেই হারিয়ে গেছে পাহাড়ের অভ্যন্তরে। অনেকের ধারণা এই পানিটি কোনো পাতাল নদীতে পড়েছে, কিন্তু এই পাতাল নদীটি কোথায় গিয়ে শেষ হয়েছে তা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই তাদের নিরাশ হতে হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে নীল লাভা। না, এই ছবিটি কোনো সায়েন্স ফিকশন মুভির কাল্পনিক দৃশ্য নয়। এটি ইন্দোনেশিয়ার একটি সালফার খনিতে দেখতে পাওয়া যায় এই অদ্ভুত দৃশ্য। কিন্তু কেন? এটি একটি আগ্নেয়গিরির পদদেশে নির্মিত। এই খনি থেকে রাতের বেলায় নীল নিয়নের মতো জ্বলতে থাকা কোনো পদার্থ বেরিয়ে আসে, যা দেখে মনে হয় নীল লাভার নদী। মূলত খনিতে আটকে পড়া সব সালফার গ্যাস আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বের হয় এবং বেরিয়ে আসার সময় এটি জ্বলন্ত নীল তরলে পরিণত হয় এই গ্যাস। এই জন্যই এটি নীল লাভার মতো দেখতে দেখা যায়। তৃতীয় নম্বরে রয়েছে লেক করাচি। নামটা হাস্যকর হলেও এটি একটি লেক। বিশ্বাস করুন আর নাই করুন, এই লেকের পাশে শুধুমাত্র ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকলে আপনার মৃত্যু নিশ্চিত। আর আপনার পরিচিত কোনো কারণ নয়, আপনার মৃত্যু ঘটাবে পারমাণবিক তেজক্রিয়ায়। এটি লেক করাচি। এটি উত্তর রাশিয়ার উরাল পর্বতমালার মাঝে অবস্থিত। এই লেকটি চীনা যুদ্ধের সময় এখানে একটি পরমাণু অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল রাশিয়া। 1957 সালে এই কারখানার একটি পারমাণবিক বর্জনের গুদাম বিস্ফোরিত হলে মারাত্মক তেজক্রিয়ার পদার্থ লেক করাচি সহ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর এই ঘটনায় লেকটি ঢেকে ফেলা হয় কংক্রিট দিয়ে, কিন্তু তারপরেও এই লেকটি এতটাই তেজক্রিয়া যে কোনো প্রাণী দীর্ঘক্ষণ এই লেকের পাশে দাঁড়িয়ে থাকলে মৃত্যু অবধারিত। চতুর্থ নম্বরে রয়েছে পাথুরে জল, যেটি ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারের নিদ নদীর তীরে। এই গুহাটি প্রাকৃতিক একটি আশ্চর্য খেয়াল, যা মাথার খুলির মতোই দেখতে। এই গুহার গা বেয়ে ঝর্ণার মতো পানি নির্গত হয়, আর এই পানি যে অলৌকিক ক্ষমতা রয়েছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অবিশ্বাস্য মনে হলো বাস্তবিকে যে কোনো বস্তু এই পানির স্পর্শে আসলে তা পাথরে পরিণত হয়, আর এই পাথরে পরিণত হওয়ার প্রক্রিয়াটি ঘটে খুব দ্রুতই। বিজ্ঞানীদের মতে এই পানিতে উচ্চমাত্রায় খনিজ রয়েছে। এই কারণে প্রাকৃতিকভাবে স্যাটেলাইট যেভাবে তৈরি হয় অনেকটাই সেভাবে কাজ করে এই প্রক্রিয়া। কিন্তু স্যাটেলাইট তৈরি হতে যে শত শত বছর লাগে, এই পানিতে বস্তু পাথরে পরিণত হতে সময় নেয় 1 সপ্তাহ থেকে মাসখানেক, যা বিজ্ঞানীদের কাছে আজও এক রহস্য। পঞ্চম নম্বরে রয়েছে চির বর্জ্যপাতের দেশ। বর্জ্য বিদ্যুতে যদি ভয় পান, তবে ভ্যাজুনিয়ার উত্তর অঞ্চলে কাটুম্ব নদীর অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ প্রতি সন্ধ্যায় এখানে শুরু হয় ভীষণ বর্জ্যপাত। তা হতে থাকে ভোর হওয়া পর্যন্ত। বছরে গড়ে 260 দিনই বর্জ্য বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যায়, কিন্তু ঠিক কী কারণে এখানে এক বর্জ্যপাত হয় এর সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি কোনো বিজ্ঞানীরা। রহস্য, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়েছিল আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, এটি রহস্যময় 100 ইউটিউব চ্যানেল। এখানে বিশ্বের আনকমন রহস্য রোমাঞ্চ ভিডিও উদ্ঘাট করা হয়, যা হয়তো আপনি আগে কখনো কোথাও দেখেননি। তাই এরকম রোমাঞ্চ ভিডিও পেতে আমাদের রহস্যময় 100 ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।